আমাদের কিসের উপরে বেস করে, সেটা হচ্ছে এই পরিমাপটা কিন্তু মূলত আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই পরিমাপটা কিন্তু মূলত হচ্ছে যে মুখস্থের চ্যাপ্টার। তো তার মধ্যে থেকে যেগুলো যেগুলো বোঝানোর বিষয় থাকে এবং যেগুলো মুখস্থ বাদেও যে জিনিসগুলো আসলে আপনার করতে হবে, সেগুলো আমি আপনাদের শিখাই দেব। ঠিক আছে? তো আসেন এক এক করে আমরা ম্যাজিক ম্যাথ বই থেকে আমরা পরিমাপের পার্টটা আমরা শুরু করি। এখন পরিমাপের মধ্যে কিন্তু আমরা ইয়াটা রাখি নাই, এখানে কিন্তু পরিমিতি নাই। পরিমিতি কিন্তু আলাদা করে আমরা শিখবো। পরিমিতি আমরা জ্যামিতির সাথে শিখবো। ঠিক আছে? তো যাই হোক, যেগুলো আমাদের শেখার জিনিস সেগুলো আমি বলে দেই। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? তো এখন সিজিএস, এই যে পদ্ধতি যে আছে সিজিএস, এরকম পদ্ধতি মূলত চালু আছে পৃথিবীতে তিনটা পদ্ধতি বলা যায়, মানে মোটামুটি যে রিকগনাইজ যে পদ্ধতি, একটা হচ্ছে এমএস, আর একটা হচ্ছে সিজিএস, আর একটা হচ্ছে এফপিএস। এগুলো হচ্ছে পদ্ধতির নাম। ঠিক আছে? এগুলো হচ্ছে পদ্ধতির নাম। তো এমকেএস, এমকেএস তে কি বুঝায়? এই এম তে বুঝায় হচ্ছে মিটার। এই এমতে কি বুঝায় বলেন তো? মিটার। মিটার। এই কে তে বুঝায় হচ্ছে কেজি, আর এস তে বুঝায় হচ্ছে সেকেন্ড। কথাটা কি বুঝছেন? এম কে এস এর, এম কে এস এটা একটা পদ্ধতি। সিজিএস এটা একটা পদ্ধতি, সিজিএস। আর একটা হচ্ছে এফপিএস, এটা আরেকটা পদ্ধতি। তো কোনটাতে কি বুঝায় আমি সেটা বলতেছি। এম তে কি বুঝায় বলেন তো? এম তে বুঝায় হচ্ছে মিটার, মিটার। কে তে বুঝায় হচ্ছে কেজি, মানে কিলোগ্রাম। কিলোগ্রাম যেটাকে বলি সেটাকে কেজি বলতেছি আমি। তারপরে এস তে বুঝায় সেকেন্ড। তো এসতে যে সেকেন্ড, এখানে লাস্টে তিনটারই এস আছে, লাস্টের তিনটাই হচ্ছে সেকেন্ড। সিজিএস এ সিটা হচ্ছে হচ্ছে সেন্টিমিটার, সিটা হচ্ছে সেন্টিমিটার, সিটা হচ্ছে সেন্টিমিটার। আর জিটা হচ্ছে গ্রাম, কেজির জায়গায় গ্রাম। আর এসতে হচ্ছে সেকেন্ড। আচ্ছা, এফপিএস এ কি? এফতে হচ্ছে ফুট, আর পিতে হচ্ছে পাউন্ড, পিতে হচ্ছে পাউন্ড, আর এসতে সেকেন্ড। ঠিক আছে? তো এই যে তিনটা যে পদ্ধতির কথা আমি বলতেছি, এইখানকার এই যে মিটার, সেন্টিমিটার, ফুট, এগুলো হচ্ছে দৈর্ঘ্য মাপার, দৈর্ঘ্য মাপার জিনিস। তাই দৈর্ঘ্যের একক এমকেএস পদ্ধতিতে এমতে হচ্ছে মিটার, আর আমার দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে সিতে হচ্ছে সেন্টিমিটার, আর এফপিএস ইউনিটে, এমপিএস পদ্ধতিতে আমাদের হচ্ছে, এফপিএস ইউনিটে আমাদের দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, এফতে হচ্ছে ফুট। তাহলে এইখানে বলছে সিজিএস, সিতে তো সেন্টিমিটার, তাহলে খ নাম্বারটা অ্যান্সার হবে। আবার যদি বলতো ভরের একক কি, ভর, তাহলে ভরের একক এমকেএস পদ্ধতিতে কেজি, মানে কিলোগ্রাম, কারণ এই কেতে কিলোগ্রাম, কেজি। আর এইখানে সিজিএস পদ্ধতিতে ভরের একক হবে জিতে, গ্রাম, জিতে হচ্ছে গ্রাম। আর এফপিএস ইউনিটে ভরের একক হবে পাউন্ড। আর সময়ের একক তিনটাতেই হচ্ছে সেকেন্ড, সময়ের একক তিনটাতেই সেকেন্ড। এইখানে মাথায় রাখতে হবে এই এমকেএস পদ্ধতি যেটা আছে সেইটা, সেইটাকে বলে এসআই পদ্ধতি। এসআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। মানে এই এই যে এই যে তিনটা যে পদ্ধতি আছে, এই তিনটা পদ্ধতির মধ্যে কোনটা আন্তর্জাতিক পদ্ধতি, সেটা আন্তর্জাতিক ভাবে করে রিকগনাইজ যে পদ্ধতি, সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি। বাকিগুলোও মনে করেন বিভিন্ন দেশীয় পদ্ধতি হিসেবে ইউজ করা যায়। সেই জন্য এসআই পদ্ধতি বললে সেটা মূলত হচ্ছে এমকেএস পদ্ধতিকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আজকে আজকে ক্লাস হবে না, এটা তো পেইজে দিয়েছি, পেইজে ওদের ওই যে দাঁড়াই থেকে যে ক্লাসটা নিব, ওই রকম আমার এনার্জি নাই আর কি, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল। আপনাদের না তো, আপনাদের ক্লাস হবে না সেটা বলি নাই তো, আপনাদের পেইজের মধ্যে ওটা দিছি। আমি কি গ্রুপের মধ্যে দিয়েছি? আপনারা গ্রুপ আর পেইজ বুঝেন না? এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে এমপিবিআর, আমার এটা প্রাইভেট ইয়া। আর ওখানে তো আমি ওই যে যেগুলো ক্লাসগুলো নেই সেগুলো তো হচ্ছে পেইজে। ঠিক আছে? ওকে। তো ওখানে দাঁড়াই থেকে ক্লাস নেওয়ার মতো, মানে আমার শরীরটা খারাপ লাগছিল, তাই দাঁড়াই থেকে ক্লাস নিতে পারতেছিলাম না। এসআই পদ্ধতিতে হচ্ছে এ, মানে এসআই পদ্ধতিটাই কিন্তু হচ্ছে এমকেএস পদ্ধতি, যেটা হচ্ছে মিটার, কেজি এবং হচ্ছে সেকেন্ড। ক্লিয়ার? বুঝা গেছে এইটা? আর সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, তাহলে এই তিনটা পদ্ধতির মধ্যে এসআই পদ্ধতিটা হচ্ছে এমকেএস পদ্ধতি। মানে কেউ যদি বলে এসআই পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতিতে, এসআই পদ্ধতিগুলো আমি যদি বলি, এটার কিন্তু শুধু এই তিনটাই আছে বা তা আছে তা না। মানে একটা হচ্ছে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের এসআই এককে হচ্ছে মিটার। হ্যাঁ, তারপরে আহ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তারপরে আমরা একটু আগে দেখলাম যে ভরের একক হচ্ছে কি, কেজি, মানে আন্তর্জাতিক পদ্ধতিতে।
তারপরে হচ্ছে সময়ের একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। এছাড়াও অনেক কিছু আছে, এছাড়াও অনেক কিছু আছে, মানে কি, যেমন বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। যাই হোক, এগুলো এরকম মোট 60টা আলাদা আলাদা, যেগুলোকে যেমন পদার্থের পরিমাণে, পদার্থের পরিমাণের একক হচ্ছে, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, পদার্থের পরিমাণের একক মোল। এগুলো আপনারা মূলত পড়বেন বিজ্ঞানে, এটা এখানে না, এগুলো পড়বেন কোথায় বলেন তো? বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান একটা পার্ট আছে না আপনাদের, ওই বিজ্ঞানের মধ্যে মূলত এগুলো পড়বেন, এই 7টা জিনিস আছে, এগুলো পড়তে হয়। তো যাই হোক, আমার যতটুকু এক্সপ্লেইন করা দরকার আমি করে দিলাম। সমুদ্রের সমুদ্রের পানির গভীরতা মাপার জন্য কোনটা ব্যবহার করা হয়, কারো কোনো ধারণা আছে এই সম্পর্কে? কারো কোনো ধারণা আছে? ধারণা না থাকলেও কিছু নেই, এটা তো পুরা মুখস্থ। এটার নাম হচ্ছে ফ্যাদম। হ্যাঁ, ফ্যাদম, ফ্যাদম হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র। এটাও বিজ্ঞানে সাধারণত আসে। কত সালে মেট্রিক পদ্ধতি চালু হয় বাংলাদেশে? এটা তো বিজ্ঞান অথবা সাধারণ জ্ঞান, যে কোনোটাতেই আসতে পারে, বিজ্ঞান বা সাধারণ জ্ঞান। এটা হচ্ছে 1982 সালের 1982 সালের হচ্ছে 1 জুলাই, 1982 সালের 1 জুলাই আসলে তৈরি হয়। 1 নটিক্যাল মাইল, নটিক্যাল মাইল সাধারণত সমুদ্রের সীমা মাপা হয় নটিক্যাল মাইল দিয়ে। হুম। আচ্ছা, এটা দরকার নাই। 2 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এটা বের করে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 1 ইঞ্চি মানে হচ্ছে 2.54। 1 ইঞ্চি মানে কত কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। তাহলে 2 ইঞ্চি মানে একে 2 দিয়ে গুণ করলে আড়াই এর দ্বিগুণ হচ্ছে 5, মানে 5.08 সেন্টিমিটার আসবে খ নাম্বারটা। আচ্ছা, 300 দূরত্ব প্রয়োগ করলে এটা, এই জিনিসগুলা আমাদের হচ্ছে বেশিরভাগই হচ্ছে মুখস্থ। আচ্ছা, এখানে যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন আমি নটিক্যাল মাইলের কথা যদি বলতেছিলাম, নটিক্যাল মাইলটা ওইটাও পড়াবো। তবে তার আগে, 300 কিলোমিটারকে মাইলে প্রকাশ করলে কি হবে? কিলোমিটার টু মাইলের কনভার্সন আসলে কি? কিলোমিটার টু মাইলের কনভার্সন একটু আমি বলে দিই। 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে হচ্ছে, মানে কিলোমিটার বড় না মাইল বড়? মাইল বড়। তাহলে 1 মাইল মানে হচ্ছে, 1 মাইল মানে হচ্ছে 1.61 কিলোমিটার, 1.61 কিলোমিটার। আবার উল্টা পাশ দিয়ে যদি আমি বলি যে 1 কিলোমিটার সমান কত মাইল, তাহলে এই 1/1 দিলে আসবে হচ্ছে 0.62 মাইল। তাহলে 1 কিলোমিটার মানে হচ্ছে 1.62 মাইল। তার মানে কি 300 কিলোমিটার মানে কি হবে? 300-কে 0.62 দিয়ে আমাকে গুণ করলেই হয়ে যাবে। তবে 300-কে গুণ করলে আমরা দুইটা শূন্য তো পাচ্ছি, 3 × 2 = 6, 0 দশমিক, কিন্তু 3 × 2 = 6, 3 × 6 হচ্ছে 18। যেহেতু এখানে দশমিকের পরে দুটা ডিজিট, এখানে দুটা ডিজিট, তার মানে 186 মাইল হবে, 186 মাইল হবে, 186 মাইল। ঠিক আছে? এইটাও একটা, মানে এই এই যে 186 মাইল যে আসছে, এইটাও একটা বিজ্ঞানের প্রশ্ন। এটাও বিজ্ঞানের প্রশ্ন থেকে মানে বলা যায়। কেন বিজ্ঞানের প্রশ্ন? আপনাকে কেউ যদি বলে আলোর গতিবেগ ঘন্টায় কত, সরি, আলোর গতিবেগ সেকেন্ডে কত, তো ব্যাপারটা হচ্ছে আলোর গতিবেগ হচ্ছে এই 300 300 কিলোমিটার, হ্যাঁ, 300 কিলোমিটার প্রতি সেকেন্ডে, 300 কিলোমিটার প্রতি সেকেন্ডে, অথবা মানে 3 লক্ষ কিলোমিটার আসলে, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, অথবা 1,86,000 মাইল। মানে এই 3 লক্ষর সাথে কনভার্সন করলে 1,86,000 যে আসে, এটাও বিজ্ঞানের একটা কনভার্সন আসে। 3 লক্ষ থেকে আবার আপনার এখানে আসে 1,86,000 মাইল। তো যাই হোক, এটা আপনি গুণ করে করে করতে পারেন যে যদি বলা হয় যে 1 কিলোমিটার মানে কত মাইল, তাহলে আপনাকে বলতে হবে 0.62 মাইল। কারণ মাইলটা হচ্ছে ছোট, সরি, মাইল হচ্ছে বড় আর কিলোমিটার হচ্ছে ছোট। আর 1 মাইল মানে কত কিলোমিটার? তাহলে 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। যদি কেউ বলে যে, ওই যে অনেক সময় হয় না, আপনাকে ধরেন ক্রিকেট খেলায়, ওই যে শোয়েব আক্তার সবচেয়ে জোরে বল করছিল, সেকেন্ড হচ্ছে ব্রেডলি বল করছিল। শোয়েব আক্তার প্রায় 100 মাইল বেগে বল করছিল, পরে ব্রেডলিও মনে হয় 100 মাইল বেগে বল করছে। তাহলে 100 মাইল প্রতি ঘন্টায়, ঘন্টায় 100 মাইল, তার মানে কিলোমিটারে এটা কত কত আসলে? অ্যান্সার হচ্ছে, তাহলে 1 মাইল মানে 1.61 কিলোমিটার। তাহলে 100 মাইল মানে কি হবে? 1.61 গুণন 100। তার মানে কি 100 মাইল মানে হচ্ছে 161 কিলোমিটার প্রায়।
যদিও 161 পুরাটা না, মানে 160.9 সামথিং হয়, তাই 161 ধরা হয়। তার মানে 161 কিলোমিটার বেগে কেউ যদি বল করে, সেটাকে 100 মাইল বেগ বলা হবে। কথা কি বুঝতে পেরেছেন? মানে মাইলে যদি কনভার্ট করেন, কেউ যদি মাইলে কনভার্ট করে, তাহলে 100 মাইল/আওয়ার বেগে মানে হচ্ছে 161 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বলটা করা, বোলিং করার ক্ষেত্রে আমি বলতেছি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, শিহাব এত এত মিটার, আচ্ছা মিটার আর কিলোমিটারের কনভার্সন, এটা তো আমরা জানি যে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 দিয়ে ভাগ করলে, এটাকে 1000 দিয়ে ভাগ করলে, এত মিটার দৌড়ালে কিলোমিটারের কথা 1000 দিয়ে ভাগ করলে 16 কিলোমিটার হবে। আচ্ছা, আমরা এই জিনিসগুলো আমি একটু আলাদা করে শিখাই দেবো। 1 নটিক্যাল মাইল মানে কত, এটা আমি বলতেছিলাম যে নটিক্যাল মাইল প্রায় সময়ই পরীক্ষায় আসে। 1 নটিক্যাল মাইল মানে আলটিমেটলি হচ্ছে 1.853, 1.853 কিলোমিটার, 1.853 কিলোমিটার প্রায়। তো এটাকে আমি যদি 1000 দিয়ে গুণ করি তাহলে মিটারে পাবো, মানে 1853 সামথিং কিলোমিটার। এই যে এটা, হ্যাঁ, মিটার। ঘ নাম্বারটা 0.18 আর কি, 1853.18 মিটার। এটা মুখস্থ আর কি, মুখস্থ তো আমাদের কিছু করার নেই এখানে, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এখানে আমি একটা জিনিস আমি একটু জানাই দিই, এটা আলাদা করে আমি একটা পেজের মধ্যে জানাই দিচ্ছি। ক্লাস 5 এর মধ্যে যখন পড়াশোনা হয়, ক্লাস 5 পরিমাপের এই জিনিসগুলা মানে কাজে লাগে। পরিমাপের এই জিনিসগুলা ক্লাস 5 এবং পরবর্তীতেও কিছু কিছু জায়গায় কাজে লাগছে, কিন্তু ক্লাস 5 এটা ছিল আর কি। আচ্ছা, এখানে ওই কনভার্সন গুলা যারা ভুলে গেছেন, যে 1 নাম্বার কনভার্সন হচ্ছে যে কিলো হেক্টো ডেকা, আচ্ছা মাঝখানে ধরে নিলাম হচ্ছে মিটার, ধরে নিলাম এটা মিটার, ডেসি সেন্টি মিলি, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এই 1 কিলোমিটার এর চেয়ে মানে আমি যদি এই পাশ দিয়ে বলি 1 মিলিমিটারের চেয়ে 1 সেন্টিমিটার 10 গুণ বড়, 1 সেন্টিমিটারের চেয়ে 1 ডেসিমিটার 10 গুণ বড়, 1 ডেসিমিটারের চেয়ে 1 মিটার 10 গুণ বড়, 1 মিটারের চেয়ে 1 ডেকামিটার 10 গুণ বড়, এক মিটার 1 ডেকামিটারের চেয়ে 1 হেক্টোমিটার 10 গুণ বড়, 1 হেক্টোমিটারের চেয়ে 1 কিলোমিটার 10 গুণ বড়। ঠিক আছে, এগুলো এই সিরিয়ালি এই কয়েকটা আসছে। এখন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমি যদি বাম পাশেরটা মানে ডান পাশের কতটুকু, ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো এইভাবে করে যে 1 কিলোমিটার মানে 1 কিমি, 1 কিমি মানে কত, কিলোমিটারকে কিমি দ্বারা ছোট আকারে প্রকাশ করলাম, মানে কত। যদি বলে মনে করেন ডেকামিটার, আপনাকে কি জিজ্ঞেস করলো বলেন তো, কত ডেকামিটার, তাহলে আপনি কিভাবে করে অ্যান্সারটা দিবেন? দেখেন, অ্যান্সার দেওয়ার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে কিলোমিটার মানে জানতে চাইছে, তাহলে বাম পাশেটার উপরে 1 কিলোমিটার জানতে চাইছে, এখানে 1 দিয়ে দিবেন, এখানে কি দিবেন, 1 দিবেন। আচ্ছা, কত ডেকামিটার মানে এইটা জানতে চাইছে, তাহলে আপনি এইটা পর্যন্ত আপনি শূন্য দিয়ে যাবেন, দুইটা শূন্য পড়লো, তার মানে 1 কিলোমিটার মানে হচ্ছে 100 ডেকামিটার। কথা কি বোঝা গেছে? 1 কিলোমিটার মানে 100 ডেকামিটার। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, আরো একটা প্র্যাকটিস করি। মনে করেন আপনাকে বলা হইলো যে 1 হেক্টোমিটার সমান কত সেন্টিমিটার, সেমি। তাহলে আপনি কি করবেন, এখানে 1 দিব, আর এই যে সেন্টি পর্যন্ত 0 দিয়ে যাব, তাহলে কয়টা শূন্য হলো, 4টা শূন্য। তাহলে 1 হেক্টোমিটার মানে 1-এর পরে 4টা শূন্য সেন্টিমিটার। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, আপনার এখন জিজ্ঞেস করলো, মনে করেন এইটা এটা তাহলে আমরা বুঝতে পারছি জিনিসগুলা। আচ্ছা, এখন আপনাকে মনে করেন আমি জিজ্ঞেস করলাম যে, আচ্ছা আমি জিজ্ঞেস করলাম যে যে ঠিক আছে আমি এটা পারলাম, তো আপনাকে আমি জিজ্ঞেস করি যদি 4 ডেসিমিটার মানে কত মিলিমিটার, মিলিমিটার, তাহলে আপনি কি করবেন,
ডেসিমিটারের আগে আগে একটা 1 দিবেন, তার মানে কি তারপরে মিলিমিটার পর্যন্ত শূন্য বসাই দিবেন। কিন্তু এখানে বলছে 4, তাই না? তাহলে এখানে যদি 1 থাকতো 1 ডেসিমিটার মানে হইলে 100 হইতো। তাহলে এখানে 4 আছে, ওইটা দিয়ে আমরা গুণ করে দেব। তো 4 দিয়ে যদি গুণ করি এত মিলিমিটার আসবে, মানে 400 মিলিমিটার আসবে। ক্লিয়ার? বুঝা গেছে? এইভাবে করে করব। ধরেন আপনাকে আমি বললাম যে 2.5 ডেকামিটার সমান কত সেন্টিমিটার? 2.5 ডেকামিটার। তাহলে 2.5 আগে চিন্তা করব না, আমি আগে চিন্তা করব কি 1 ডেকামিটার। তাহলে 1 ডেকামিটার হইলে কি হবে? ডেকার উপরে একটা 1 যাবে, আর বাকিগুলোতে কি শূন্য যাবে। তাহলে 4টা শূন্য, ডেকার উপরে একটা 1, তাহলে 1 এর পরে 4টা শূন্য হইলো। এটা হচ্ছে 1 ডেকামিটার থাকলে, কিন্তু আছে 2.5, তার মানে একে 2.5 দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে এত সেন্টিমিটার হবে। 2.5 কে গুণ করলে কি হবে? গুণ তো শিখাইছি, দশমিকের গুণ আগেই। তাহলে 25 দিয়ে এই সবগুলো যদি গুণ করতাম তাহলে কি আসতো? 25-এর পরে আরো 4টা শূন্য আসতো, কিন্তু দশমিকের পরে একটা ডিজিট আছে, তাই এক ঘর আগে দশমিক আসবে, মানে একটা শূন্য কম হবে, তারপরে 25,000 সেন্টিমিটার হবে। ক্লিয়ার? বুঝছি? বুঝতে পেরেছি? ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, এই জিনিসটা মানে কার্যকরী অনেক। আচ্ছা, তারপরে তারপরে শুনেন, কাহিনী শুনেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আরো যদি আমরা কিছু জিনিস শিখি, যদি উল্টাটা হয়, মনে করেন ছোটটা দেওয়া আছে, ধরেন উল্টা পাশে দেওয়া আছে, তাই না? তাহলে উল্টা পাশে দেওয়া থাকলে কি হবে? ধরেন আপনাকে বলা হইলো যে 1 ডেসিমিটার সমান কত কিলোমিটার? তাহলে বলেন তো, ডেসি বড় না কিমি বড়? অবশ্যই কিমি বড়। এখন সমস্যা কোথায়? তার মানে কি ডেসি মানে কত কিমি, তার মানে কি এটা ছোট আসবে। তাহলে আমরা এখানে দিয়ে দিব 1/1 আগের মতোই দিব। ডেসি টু কিমি আছে তো, আমি কিমি থেকে ডেসি পর্যন্ত যাব, কিন্তু একের পরে যে 4টা শূন্য, এটা 1/4টা শূন্য, এত কিলোমিটার দিব। কেউ যদি ইচ্ছা করে এখন 1/1000 মানে, মানে 1/10,000 মানে কি, এটা কিভাবে করে করব? একের নিচে, তো দেখেন, একের নিচে যদি 10 দেই, একের নিচে যদি 10 দেই, তাহলে 0.1 আসে। তাহলে আমরা এইভাবে করে করে আমরা যদি চিন্তা করি যে 0 দশমিক, দেখেন 0 দশমিক, এখানে এখানে শূন্য আছে কয়টা বলেন তো? শূন্য আছে 4টা। তার মানে এখানেও ডিজিট বসবে 4টা, তার মানে 3টা শূন্য বসবে, এবং তারপরে বসবে হচ্ছে 1। এই জিনিসটা, কথাটা বুঝছেন? মানে একের পরে কোনো কিছুকে যদি আপনি 1000 দিয়ে মানে একের পরে যদি শূন্য যতগুলা থাকবে, তার মানে দশমিকের পরে তয়টা ডিজিট থাকবে। এখানে যেহেতু 4টা শূন্য আছে, তার মানে এখানে 4টা ডিজিট বসবে। ক্লিয়ার? বুঝছেন কি? এত কিলোমিটার হবে। বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে। আমি যদি এইভাবে করে এখন বলি যে 1 সেমি মানে সেন্টিমিটার সমান কত কিমি, এইভাবে যদি আচ্ছা কত কিমি তো দিলাম একটাই, ধরেন কত, ধরেন ডেকামিটার যদি বলি, ডেকামি, এটা যদি বলি তাহলে কি হবে? তার মানে এই ক্ষেত্রেও 1, এখন দেখেন ডেকামি, 1 সেমি, তাহলে 1, এখানে 1 2 3টা শূন্য, 1/1 3টা শূন্য, তার মানে কি আসবে? 0 দশমিক, তার মানে 3টা ডিজিট থাকবে, 2টা শূন্য, তারপরে 1 থাকবে। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, এখন কারো মনে যদি কোশ্চেন জাগে যে হ্যাঁ এটা তো বুঝতে পারলাম, সমস্যা নাই, তো এটা তো বুঝলাম, এখন কারো যদি মনে কোশ্চেন জাগে যে এইরকম যদি হয় যে আমাদের 5.2 মিলিমিটার সমান কত হেক্টোমিটার, এরকম কিছু একটা বললো, তাহলে কিভাবে করব? তাহলে দেখেন, কাহিনীটা বুঝেন। এখানে যদি 1 মিলি থাকতো আর কত হেক্টো থাকতো, তাহলে 1 2 3 4 5টা আমি শূন্য বসাইতাম, তাই না? তার মানে 1 বাই, আমার আসতো কত? 1/1 পরে 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য থাকতো। যেহেতু মিলিমিটারের চেয়ে হেক্টোমিটারটা কি বড়, তার মানে অবশ্যই এখানে ছোট জিনিস আসবে। এখন তার সাথে এটা 1 হইলে থাকতো, কিন্তু এখানে আছে 5.2, তার মানে কি একে আমাকে 5.2 দিয়ে গুণ করতে হবে, একে আমার 5.2 দিয়ে কি করতে হবে? গুণ করা লাগবে। এখন 5.2 দিয়ে গুণ করা, এটার সিস্টেমটা হচ্ছে এরকম, দেখেন 5.2
ডিভিশন একের পরে কয়টা শূন্য? একের পরে হচ্ছে 1 2 3 4 5টা শূন্য। এটা করার সিস্টেমটা আমার দশমিকের সময় কিন্তু আমি শিখাইছিলাম। এই দশমিকটা তার মানে আরো 5 ঘর এই পাশে আসবে। 5 ঘর এই পাশে আসা মানে কি, একটা শূন্য থাকলে 1 ঘর এই পাশে আসতো, তাহলে 5 2 এর এই জায়গায় দশমিকটা আসতো। আচ্ছা, একটা শূন্য হইলে এই জায়গায়, তাহলে এরকম করে পাঁচটা ঘর আগে আসবে দশমিকটা। তার মানে কি, এইখানে দশমিক আছে তার 5 ঘর আগে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে 5 ঘর, এরপরে দশমিকটা আসবে। তার মানে দশমিকের পরে 4টা শূন্য, তারপরে 5 2, কারণ দশমিকটা ছিল এই জায়গাটাতে। যেহেতু 5টা শূন্য আছে, তার মানে 5 ডিজিট আগে মানে শূন্যটার এই দশমিকটা চলে আসবে। তাহলে এখানে এই যে 5-এর আগে আসলে 1 ঘর, তারপরে 2 3 4 5টা ঘর আগে দশমিকটা বসছে। দশমিকের আগে কিছু পূর্ণ সংখ্যা না থাকলে শূন্য বসাইতে হয়। ক্লিয়ার? এটা কিন্তু আমরা দশমিকের গুণ ভাগের সময় শিখাইছি, তারপরে একটু আমি বললাম আর কি, অনেকে আবার ভুলে টুলে যায়, তো দশমিকের গুণ ভাগ 1 নাম্বার ক্লাসে আমি শিখাইছি এটা, তাই না? হ্যাঁ, মানে এটা এটা কিন্তু আচ্ছা, শিউলি একটা জুই, আপনি 3টা শূন্য দিছেন, আসলে 3টা শূন্য হবে না, 4টা শূন্য হবে। কারণ এখানেই তো এই যে 1 2 3 4, যদি 52 মিলি, 52 মিলি মানে কত হেক্টো থাকতো, 52 মিলিমিটার মানে কত হেক্টোমিটার। তাহলে এইটাকে আমরা কিন্তু 1/1-এর পরে 5টা শূন্য গুণন 52 দিতাম, তাই না? এই 52কে 1-এর পরে 5টা শূন্য দিয়ে ভাগ দিলে, 5টা শূন্য ভাগ দিলে 5 ঘর আগে দশমিকটা আসবে। তখন কিন্তু এই যে 1 2 আরো 3টা শূন্য বসাইতাম, তারপরে দশমিক দিতাম 5 2, তাহলে 5টা ঘর আগে আসলো। কিন্তু এখানে 5.2 আছে, তার মানে একটা ঘর আগে তো দশমিক আগে থেকেই আছে, তার মানে আরো কিন্তু এখানে 4টা শূন্য বসবে। এটা যদি 52 হইতো, তাহলে এখানে 3টা শূন্য বসতো। ক্লিয়ার? বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, 52 যদি ওখানে যদি 52 থাকতো, তাহলে 3টা শূন্য বসতো। আর এখানে যেহেতু 5.2 আছে, তার আরো 5 ঘর আগে আসবে। ঠিক আছে? ফরিদপুরের কোন লাইব্রেরিতে আপনার বই পাওয়া যাবে? ম্যাজিক ম্যাথ বইটা পাবো? এর কোনো উত্তর পেলাম না। আমি জানি না ফরিদপুরে কোন লাইব্রেরিতে বই পাওয়া যাবে, আমি জানি না আসলে, সত্যি কথা বলতে। আমি সত্যি মানে আমার কোনো ধারণা নাই। মুসলিম লাইব্রেরি মনে হয় একটা নাম শুনছিলাম, মুসলিম লাইব্রেরিতে, সদরের মুসলিম লাইব্রেরিতে পাওয়া যাওয়ার কথা। একটু চেক করেন, মুসলিম লাইব্রেরি একটা জায়গায় নাম লেখা দেখছিলাম যে ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। সারা দেশেই তো পাওয়া যায়, কোথায় পাওয়া যায় জানি না আমি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা গেল আমাদের, আমরা তাহলে বুঝছি। এখন দেখেন, খেয়াল করেন, এই এই জিনিসটা যে মিলি সেন্টি ডেসি ডেকা হেক্টো কিলো, এই পার্টটা যে আমরা শিখলাম, এর সাথে সাথে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সুন্দর ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো আপনাদেরকে অবশ্যই শেখা লাগবে। এটা একটু আমি শিখাই দেব। আচ্ছা, দেখেন। ওকে, ওকে, দেখেন, এতক্ষণ থেকে যে মিটার টিটার কথাগুলো বলতেছিলাম, এই মিটার টিটার যে কথাগুলা, এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক, বুঝছেন? এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক, এগুলো হচ্ছে দৈর্ঘ্য। হ্যাঁ, কোনো সময় দৈর্ঘ্যের একক, দূরত্বের একক, দৈর্ঘ্যের একক, হ্যাঁ, কোনো কিছু মাপার একক, এই জিনিসটা। আচ্ছা, এখন যদি ভরের এককের কথা বলি, তাহলে কিলো কিলোগ্রামই থাকবে, কিলোটাও কিলো থাকবে, হেক্টো হেক্টো থাকবে, ডেকা ডেকা থাকবে, ডেসি ডেসি থাকবে, সেন্টি সেন্টি থাকবে, মিলি মিলি থাকবে। কিন্তু এতক্ষণ থেকে মিটার একগুলো যোগ করতেছিলাম, এই মিটারটা কিলোর সাথে কিলোমিটার, হেক্টোর সাথে হেক্টোমিটার, ডেকার সাথে ডেকামিটার, ডেসির সাথে ডেসিমিটার, সেন্টির সাথে সেন্টিমিটার, মিলির সাথে মিলিমিটার। কিন্তু এই জায়গায় মিটারের জায়গায় তখন চলে আসবে গ্রাম। তখন কি চলে আসবে? গ্রাম। তখন হয়ে যাবে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, হ্যাঁ, তারপরে ডেকাগ্রাম, তারপরে গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তখন এগুলো ভরের একক হয়ে যাবে। মানে মিটারের জায়গায় সবগুলাই হয়ে যাবে গ্রাম, আর বাকি সবগুলা কিন্তু সেম। আচ্ছা, এরপরে আমরা যদি আয়তনের কথা বলি, আয়তন, আয়তনের একক দিয়ে যদি আমরা কথা বলি, আয়তন, সেই আয়তনের বেলা, আয়তন আমরা সাধারণত 1 লিটার কোক খাই, তাহলে ওটা হচ্ছে তখন গ্রামের এই জায়গাটাতে চলে আসবে কি বলেন তো, লিটার, এবং সবগুলাতেই আসবে কিলো লিটার। হ্যাঁ, এটা 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 চলে আসবে কি, কিলো লিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার।
ক্লিয়ার? হ্যাঁ, এটা 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 চলে আসবে হচ্ছে এরকম, মানে তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে ভর, আর একটা হচ্ছে আয়তন। দৈর্ঘ্য থাকলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর ভর হইলে কিলো, কিলো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আচ্ছা, আয়তন হইলে হচ্ছে আপনার কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনারা, আপনাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, একটু খেয়াল করতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে আয়তন আয়তন বের করার কি আরো একটা সিস্টেম আছে না, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আয়তন যখন বের করি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মনে আছে? কেউ কি জানেন এটা? এটা মানেও যে আয়তন, এটা মানে জানেন? হ্যাঁ, এটা মানে জানেন আপনারা? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা মানেও যে আয়তন। দৈর্ঘ্যের এককটা যদি আমি মিটারে নিই, প্রস্থের এককও তো আমরা মিটারে নিব, লিটারে তো আর নিব না, তাই না? মিটারেই তো। দৈর্ঘ্য কি এত মিটার, প্রস্থ এত মিটার, উচ্চতা এত মিটার, মিটার টিটারেই তো নিবেন নাকি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা যে আয়তন হয়, এটা কি আপনারা জানেন? এটা জানেন সবাই? আচ্ছা, জানলে আপনারা দেখেন, ধরেন যে দৈর্ঘ্যের এককটা আপনি মিটারে নিছেন, প্রস্থের একক মিটারে নিছেন, 3টা মিটার আপনি গুণ করে দিছেন। বলেন তো, এইখানে মিটার 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 যে আপনি গুণ করলেন, বলেন তো যে এই 3টা মিটার গুণ করলে আপনি কি পাবেন? 3টা মিটার গুণ করলে আপনারা কি লিখতে হয়? মনে করেন এখানে একটা মান ছিল, এখানে একটা মান ছিল, এখানে একটা মান ছিল, এই মানগুলো তো গুণ করছেন, কিন্তু মিটার 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 গুণ করলে কি আসবে? মিটার 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 গুণ করলে কি আসবে? হ্যাঁ, 3টা মিটার যদি গুণ করেন কি আসবে, মনে আছে কারো? যেমন 2টা মিটার গুণ করলে কি আসে? যখন ক্ষেত্রফল বের করি, দৈর্ঘ্য আর প্রস্থ যখন গুণ করি, তখন আসে বর্গ মিটার, মনে আছে? তখন আসে কি? বর্গ মিটার। আর এখানে কি আসবে বলেন তো? ঘন মিটার। এখন কি আসবে? ঘন মিটার। মানে যত থাকবে এত হচ্ছে ঘন মিটার। তার মানে কি, ঘনমিটার কিসের একক বলেন? ঘনমিটারটা আসলে কিসের একক? ঘনমিটারকে সংক্ষেপে বলা হচ্ছে আমরা মিটার কিউব, এইভাবে করে লিখতে পারি, যেমন বর্গ মিটারকে মিটার স্কোয়ার লিখি আমরা। তো এটাকে মিটার কিউব বলতেছি। তার মানে ঘনমিটারটা কি একটা আয়তনের একক না? ঘনমিটারটাও একটা আয়তনের একক না? ঘনমিটারটাও একটা আয়তনের একক। তাহলে ঘনমিটারটাও একটা আয়তনের একক, আবার ঘনমিটারটা যে আয়তনের একক, সবচেয়ে মজার ব্যাপার, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আয়তনের আয়তনের এসআই একক বা আন্তর্জাতিক এককের নাম কি? আন্তর্জাতিক এককের নাম কি? আন্তর্জাতিক একক কোনটি? একক কোনটি? হুম, এবং অপশনের মধ্যে আপনার প্রথম অপশনটা দেওয়া থাকলো মনে করেন লিটার, হ্যাঁ, খ নম্বরে দেওয়া থাকলো মনে করেন মিটার, তারপরে দেওয়া থাকলো মনে করেন ঘনমিটার, আরেকটা দেওয়া থাকলো মনে করেন কিলোলিটার। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে কিন্তু ঘনমিটার। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কিন্তু হবে ঘনমিটার। ঘনমিটার কিন্তু হচ্ছে ঘনমিটার কিন্তু হচ্ছে আন্তর্জাতিক একক, কারণ ওই যে একটু আগে যে আমরা দেখছিলাম, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, প্রস্থেরও একক, উচ্চতারও একক। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফলের আন্তর্জাতিক একক যেমন বর্গমিটার, ক্ষেত্রফলের আন্তর্জাতিক একক কি? বর্গমিটার। সেরকম আয়তনের আন্তর্জাতিক একক কিন্তু হচ্ছে ঘনমিটার, লিটার কিন্তু না। লিটারও একটা একক আছে, লিটার একক দিয়েও আমরা আয়তন রিপ্রেজেন্ট করি। যেমন আমি 1 লিটার কোক চাই, এই লিটার বলতে বোঝায় হচ্ছে কতটুকু জায়গা দখল করে। আয়তন বলতে কি? আয়তন কাকে বলে? আয়তন হচ্ছে যত কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে, যতটুকু জায়গা দখল করে, মানে কে, আমি বিজ্ঞানের কথা বলতেছি আর কি, বিজ্ঞানের কথা বলতেছি। একটা বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে আয়তন বলে। এখন এই আয়তনের একক লিটার দিয়ে আমরা কি সচরাচর বলি যে 1 লিটার দুধ দেন, হ্যাঁ, এরকম বলি, ঠিক আছে? আচ্ছা, 1 লিটার দুধ দেন, এই কথাটা বলি না? ওকে, তাহলে এই লিটারটা সাধারণত বেশি আমাদের মানে নর্মালি আমাদের প্রচলিত। তাহলে কিন্তু ঘনমিটারটা একটু কম প্রচলিত আমাদের, এটা যদিও আন্তর্জাতিক পদ্ধতিতে একক আর কি। আচ্ছা, এখন এখানে যেই কথাটা, এই যে বিষয়টা হচ্ছে এরকম, যে এই যে দেখেন, আমরা যদি বলি যে আয়তনের কথা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এখানে, হচ্ছে আয়তনের কথা। আয়তনে আমরা তাহলে 2টা জিনিস পাইলাম, তাই না? আয়তন আমরা ইচ্ছা করলে লিটার টিটার দিয়েও মাপতে পারবো, আরেকটা হচ্ছে ঘন,
ঘন দিয়ে মাপতে পারবো, মানে ঘন সেন্টিমিটার দিয়ে মাপতে পারবো, ঘন কথাটা বললেও কিন্তু আপনার কি ঘন মিটার দিয়ে মাপতে পারবো। হ্যাঁ, এগুলো দিয়েও কিন্তু আমরা মাপতে পারবো। এই জিনিসটা ঘন ডেসিমিটার দিয়ে মাপতে পারবো, এগুলো কিন্তু আমরা মাপতে পারবো। তাহলে দেখেন, আয়তনকে আমরা দুই ভাবে করে মাপতে পারতেছি, কথাটা বুঝেন। আয়তনকে আমরা কয় ভাবে মাপতে পারতেছি? দুই ভাবেই মাপতে পারতেছি। একটা হচ্ছে লিটার টাইপের জিনিস দিয়ে, একটা হচ্ছে লিটার টাইপের জিনিস দিয়ে, আর একটা হচ্ছে ঘন টাইপের জিনিস দিয়ে। একটা হচ্ছে লিটার, এই যে লিটার, আর একটা হচ্ছে ঘন। আপনি যদি ঘন কিলোমিটার বলেন, ঘন হেক্টোমিটার বলেন, ঘন ডেকামিটার, ঘন মিটার, ঘন সেন্টিমিটার, ঘন ডেসিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন মিলিমিটার, এগুলো সবগুলোই হচ্ছে আয়তনের একক। আর যদি বলেন আয়তনের এককে ঘন, মানে শুধু কিলো লিটার বলেন, হেক্টোলিটার বলেন, ডেকালিটার বলেন, লিটার বলেন, ডেসিলিটার বলেন, এগুলো হচ্ছে আয়তনের একক, সবগুলো আয়তনের একক, বুঝছি। এখন শুনেন, এইটার মধ্যে কি একটা রিলেশন তো অবশ্যই আছে, কারণ এই দুটার মধ্যে রিলেশন আছে। এই রিলেশনটা সবচেয়ে সহজ, যে রিলেশনটা, যেটা মানে কয়েকটা রিলেশন আপনি মানে বেশি ভালো করার জন্য কয়েকটা রিলেশন সবসময় মনে রাখবেন। এক নাম্বার রিলেশন সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে এই এক ঘন লিটার, এক ঘন, সরি এক ঘন বলে মানে এক আপনার 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার, মানে এটাকে আমরা বিজ্ঞানে আমরা এভাবে করে লিখি, 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব। এটা বিজ্ঞানের স্টুডেন্টরা এইভাবে করে লেখে। 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব মানে এই যে কিউবটা যে আসছে, এটাকেই ঘনটা এটা রিপ্রেজেন্ট করে। 1 ডেসিমিটার কিউব মানে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। ঠিক আছে। আচ্ছা, 1 লিটারের চেয়ে 1 মিটার কিউব কিন্তু বড়। সেই জন্য যদি বলা হয় 1 ঘন মিটারের কাহিনী কি, 1 ঘন মিটার মানে 1 মিটার কিউব মানে কি, 1 ঘনমিটার মানে কত, সেটা হচ্ছে 1 ঘনমিটার মানে হচ্ছে 1000 লিটার। এটা মনে রাখবেন সবসময়, এইটা তো খুব ইম্পর্টেন্ট ভাই। এইটা এইটা আপনি উপরেরটা মনে রাখেন না রাখেন, এইটা আপনার মনে রাখতেই হবে যে 1 মিটার কিউব মানে 1000 লিটার। মানে এইটা আপনার খুব ইম্পর্টেন্ট। কেন বলেন তো? কখনো আপনার মনে করেন, দেখেন কথাটা ভালো করে বুঝেন, মানে কখনো কখনো যদি মনে হয়, ধরেন আপনার একটা জিনিসের প্রশ্নে এরকম দেওয়া থাকতে পারে যে একটা দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রস্থ দেওয়া আছে মনে করেন 3 মিটার, সরি, প্রস্থ দেওয়া আছে 5, দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, প্রস্থ দেওয়া আছে 3 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 2 মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করলে আয়তন পাইছেন, কিন্তু অ্যান্সার চাইছে আয়তন কত লিটার। আয়তন চাইছে কি বলেন তো, কত লিটার। তাহলে 15 দিয়ে গুণে হচ্ছে 30 মিটার কিউব। 30 মিটার কিউব মানে কত লিটার? 1 মিটার কিউব মানে 1000 লিটার, 30 মিটার কিউব মানে 30,000 লিটার হবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বোঝা গেছে? মানে মিটার কিউব থেকে লিটারের কনভার্সন হচ্ছে 1000 দিয়ে গুণ, মিটার কিউব থেকে লিটারের কনভার্সন হচ্ছে 1000 দিয়ে গুণ। এটা আপনার কাজে লাগ, মানে এটা মনে রাখতেই হবে যে 1 ঘনমিটার মানে 1000 লিটার। এটা আপনার অল টাইম মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? বুঝছেন? স্যার এমসিকিউতে ঘন, ঘন দুইটা অপশনই দেওয়া থাকলে কোনটা? লিটার আর ঘনমিটার দুইটা দেওয়া থাকলে মিটার কিউব দিতে হবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝছি আমরা। আচ্ছা, এখন শুনেন, এটা আপনারা সায়েন্সের স্টুডেন্ট হয়ে যাচ্ছেন আস্তে আস্তে সবাই, যারা সায়েন্সের স্টুডেন্ট না আর কি। কারণ এই জিনিসগুলো আমরা আমাদের সায়েন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং এগুলো জানতে হবে, এগুলো না জানলে ঝামেলা আছে, এগুলো না জানলে ঝামেলা আছে। আচ্ছা, এখন শুনেন, এখন ব্যাপারটা হচ্ছে, এখন যেই জিনিসটা সেটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এখন আপনাকে যদি বলা হয় যে 1 লিটার আপনি, 1 লিটার আপনি মনে করেন কোক আনছেন, হ্যাঁ, 1 লিটার আপনি কোকা কোলা আনছেন। তাহলে কোকা কোলা যে আনলেন বা পেপসি আনলেন, সেই পেপসিটার 1 লিটার পেপসি, এই 1 লিটার পেপসি, আমি এখন ডিরেক্টলি কোশ্চেন করব, এইটা কি, এইটার ওজন, এইটার ভর কত, এটার ভর কত? আপনি কি 1 লিটার পেপসির ভর, অনেকে মনে করে কি 1 লিটার মানে হচ্ছে 1 কেজি, এটা কি সঠিক? 1 লিটার মানে কি 1 কেজি, এটা কি সঠিক নাকি ভুল? এটা কি কেউ বলতে পারবেন? অনেকের মানে আমরা তো অনেকেই মনে করি আর কি। আমার আমার একটু জানার ইচ্ছা যে আপনারা কি মনে করেন, 1 লিটার পেপসি আনলে সেটার ভর 1 কেজি হবে কিনা? 1 লিটার পেপসির ভর
1 লিটার পেপসির ভর 1 কেজি হবে কিনা, 1 লিটার মানেই 1 কেজি কিনা। যেমন 1 লিটার আপনি যদি মধু নেন, ওজন করলে 1 কেজি হবে কি? আচ্ছা ঠিক আছে, ওকে। মানে ম্যাক্সিমাম সবাই লিখছেন ভুল, এবং এটা কারেক্ট অ্যান্সার, আসলে এটা ভুল। হ্যাঁ, আসলেই ভুল এটা। আচ্ছা, 1 লিটার, লিটারটা কিসের একক? লিটারটা হচ্ছে আয়তনের একক। লিটারটা কিসের একক? আয়তনের একক। আর কেজিটা কিসের একক? কেজিটা হচ্ছে ভরের একক। ভরের একক হচ্ছে কেজি, কিলোগ্রামটা হচ্ছে ভরের একক। তো এখন ব্যাপারটা যেটা, হ্যাঁ, মানে 1 লিটার আর কেজি, না না না, একজন লিখছে যে 1 লিটার 1 কেজির চেয়ে কম, না না রফিকুল ইসলাম, 1 লিটার 1 কেজির চেয়ে কম না। আপনি যেটা শিখছেন সেটা হচ্ছে কেজি আর শেরের বিষয়। কেজির চেয়ে শের কম, সেটা আলাদা জিনিস। হ্যাঁ, 1 টন মানে হচ্ছে, 1 টন মানে হচ্ছে ওই যে 1 মন, 1 মন মানে হচ্ছে 40 কেজি, আর এটা হচ্ছে 37 কেজির মতো, 37 কেজি, ওটা আলাদা জিনিস, ওইটা না। কেজি মানে এই লিটার এবং কেজির মধ্যে লিটার বেশি হইতে পারে, কেজিও বেশি হইতে পারে। এটা কি পদার্থ এটার উপরে ডিপেন্ড করে, কোন পদার্থ এটার উপরে ডিপেন্ড করে। কেন? কারণ হচ্ছে এই একটা ফর্মুলা হচ্ছে ঘনত্ব, ঘনত্ব বলে একটা জিনিস আছে, ঘনত্ব। হ্যাঁ, ঘনত্ব। এই ঘনত্ব সমান হচ্ছে, ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ আয়তন। ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ আয়তন। তার মানে ভর সমান আসে, এইটাকে যদি এই পাশে গুণ করে দিই, আর গুণ করলে ঘনত্ব গুণন আয়তন, এই জিনিসটা আসে। ভর সমান হচ্ছে ঘনত্ব গুণন আয়তন। তার মানে এই ঘনত্বের উপরে ডিপেন্ড করবে জিনিসটা, কোনো কিছুর আয়তন আর ভরের বিষয়টা। এখন 1 লিটার সমান যদি 1 কেজি হতে হয়, তাহলে 1 লিটার সমান যদি 1 কেজি হতে হয়, তাহলে ঘনত্বের মানটা 1 লাগবে, কারণ 1 × 1 লিটার, তাহলে আসলে 1 কেজি আসবে। এইটা শুধুমাত্র প্রযোজ্য বিশুদ্ধ পানির ক্ষেত্রে। এটা শুধুমাত্র ক্ষেত্রে শুধু বিশুদ্ধ পানির, বিশুদ্ধ পানির ঘনত্ব, বিশুদ্ধ পানির ঘনত্ব যদি আমরা বলি, বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার, 1 গ্রাম পার হচ্ছে সিসি। হ্যাঁ, অথবা 1000 কেজি পার মিটার কিউব, এটা বলে 1000 কেজি পার মিটার কিউব, অথবা 1 গ্রাম পার সিসি। তাহলে এই যে ঘনত্ব আর এইটার যে রিলেশনটা আছে, এটার মধ্যে ঘনত্ব যখন 1 হবে এইটা, তখনই এইটার 1-এর সাথে 1 গুণ করে 1 হবে। তাই এটা ডিপেন্ড করে, এই জন্য শুধুমাত্র আমাদের আমাদের এইটা জিনিস মনে রাখতে হবে। তাহলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে, শুধুমাত্র বিশুদ্ধ পানির ক্ষেত্রে, বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1 লিটার পানির ভর, 1 লিটার পানির ভর, 1 লিটার পানির ভর হচ্ছে 1 কেজি। কথা কি বোঝা গেছে? বা 1 কেজি পানির আয়তন হচ্ছে, 1 কেজি বিশুদ্ধ পানির আয়তন হচ্ছে 1 লিটার। যদিও ঘনত্ব আবার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাই আরো স্পেসিফিক ভাবে বলে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা নেওয়া হয়। দরকার নেই, এটা আমাদের বিজ্ঞানের আবার কাজে চলে গেল, বিজ্ঞানের দিকে চলে গেল, দরকার নেই। তাহলে 1 লিটার পানির ভর হচ্ছে 1 কেজি, পানির ক্ষেত্রে, শুধুমাত্র, শুধুমাত্র পানির ক্ষেত্রে। এখন দেখেন, মজার কিছু কিছু কোশ্চেন থাকে। আমাদের ক্লাস 8-এর পরিমাপ অধ্যায়ে কিছু মজার কোশ্চেন আছে, সুন্দর সুন্দর কোশ্চেন আছে ক্লাস 8-এর পরিমাপ অধ্যায়ে। তো সেই অঙ্কগুলা বিভিন্ন আপনাদের পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। কিরকম দেখেন, খুবই মজার, কিন্তু কোশ্চেনটা খুবই মজার। দেখেন কিরকম মজার। ধরেন এইখানে একটা বাক্স আছে, বাক্সটা কোনো একটা উপাদান দিয়ে তৈরি, এই উপাদানটা এই উপাদান দিয়ে হচ্ছে তৈরি। আচ্ছা, এই উপাদানটার আপনার দৈর্ঘ্য, দৈর্ঘ্য মনে করেন হচ্ছে 10 মিটার, এইটা হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে পুরো বাক্সটা, বাক্সটাই তৈরি। আচ্ছা, বাক্সটা পুরো নিরেট একটা ইয়া অবস্থায়। এটা মনে করেন 5 মিটার, আর উচ্চতা মনে করেন, উচ্চতা মনে করেন 2 মিটার। ঠিক আছে, এটা বলা হয়েছে। আচ্ছা, এখানে যে উপাদানটা আছে, কোশ্চেন গুলা দেখেন, উপাদান যেটা আছে সেই উপাদানের ভর পানির, পানির ভর না বলে ওজনও বলতে পারে, ভর বা ওজন পানির ভরের তুলনায়, বা এর ওজন পানির ওজনের তুলনায়, তুলনায় হচ্ছে 5 গুণ, বলা হইলো 5 গুণ, 5 গুণ। তাহলে এখন আপনাকে বলা হয়েছে, এখন আপনাকে বলা হয়েছে যে এই বাক্সটার আসলে ওজন কত, এই বাক্সটার ওজন কত।
এই টাইপের কোশ্চেন দেওয়া থাকে, এবং এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বাক্সটির ওজন কত বা ভর কত আপনাকে বলা হয়েছে। তাহলে এখন দেখেন এখানে সমস্যাটা কোথায়। এই বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে বাক্সটার আপনি আয়তন বের করতে পারবেন কিভাবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিব, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়তন গুণ করলে তার ভর বের হবে না। এত মিটার কিউব, দেখেন 50 দ্বিগুণে 100 মিটার কিউব হচ্ছে আমাদের হচ্ছে, এটা হচ্ছে কি আয়তন। এখন এই আয়তনটা এর হইলে কি হবে আমি জানি না, কিন্তু পানির হইলে কি হবে এটা আমি জানি। তাহলে পানির আয়তন যদি এতটুক হয়, তাহলে পানির এইটুকের ভর কতটুক হইতো? অ্যান্সার হচ্ছে যত মিটার কিউব হইতো তত কেজি হইতো পানির ক্ষেত্রে হইলে। কিন্তু এর উপাদানটা এখন বলছে পানির চেয়ে 5 গুণ ভারী। তার মানে এইটা যদি 100 কেজি হয়, তাহলে 5 গুণ ভারী হইলে তাহলে বাক্সটার ভর হচ্ছে 5 গুণন 100 কেজি, তার মানে হচ্ছে 500 কেজি। এইটা হচ্ছে অঙ্ক। কথা কি বুঝছেন কিছু? এটা হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝলেন? আমরা ওই জিনিসটার আয়তন বের করছি আগে। ওই জিনিসটার আয়তনটা যদি পানির আয়তন হইতো, তাহলে কিন্তু ওই মিটার কিউব যেটা হইতো সেটাই হইতো কেজি, মিটার কিউব যেটা হইতো সেটাই হইতো কেজি। কারণ পানির ক্ষেত্রে শুধুমাত্র ওই আয়তন যত মিটার কিউব ততই হচ্ছে কেজি। পানির ক্ষেত্রে শুধুমাত্র যত মিটার কিউব হবে ততই কেজি হবে। কিন্তু বলছে যে ওই উপাদানের ভরটা হচ্ছে পানির ভরের তুলনায় 5 গুণ। তাহলে 5 গুণ, ওইটার যদি পানির ভর হইতো 100 কেজি, তাহলে এটা হবে 500 কেজি। ক্লিয়ার? বুঝছি। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আয়তন এক জিনিস, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আবার আবার বিষয়টা বুঝাই। এখানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন পাবো। কার আয়তন? এই বাক্সটার আয়তন। বাক্সটার আয়তন পাবো। বাক্সটার আয়তন কত? 100 মিটার কিউব। এই এইটা তো আয়তন। আয়তন থেকে একমাত্র আপনি ভরে যাইতে পারবেন যার ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব জানা থাকে। আপেক্ষিক গুরুত্ব আরেক জিনিস, এটা এখন জানার দরকার নেই, আমার ম্যাথের জন্য দরকারও নাই। তাহলে যার আপনি ঘনত্ব জানেন, যেমন পানির ঘনত্ব আমরা জানি। পানির ঘনত্ব যেহেতু 1, তাই আমরা 1 মিটার গ্রাম পার সিসি। তাই আমরা এইভাবে করে চিন্তা করতে পারি যে যত মিটার কিউব হবে, যত ঘনমিটার হবে তত কেজি হবে। মানে আয়তন থেকে আমি ভরে আসতে চাইলে আমার শুধুমাত্র পানির ক্ষেত্রে আসতে পারবো। তাহলে এইটা যদি এই যে উপাদান দিয়ে তৈরি সেটা না হয়ে যদি পানি দিয়ে তৈরি হতো, যদি গোটাটা এইটুকু স্থান যদি পানি থাকতো, তাহলে সেইটার ওজন হইতে হচ্ছে 100 কেজি। এখন পানি, পানির তুলনায় এর এই উপাদানগুলো মনে করেন, এই হচ্ছে লোহা, লোহাটা মনে করেন পানির তুলনায় আমি ধরলাম 5 গুণ ভারী বেশি। তাহলে ওই জায়গায় পানির বদলে ওই বাক্সটা তো লোহা দিয়ে তৈরি, তাহলে 5 গুণ আরো ওজনটা হবে, মানে ভরটা হবে। তার আসলে 5 দিয়ে গুণ হবে, তার মানে 500। ঠিক আছে? আচ্ছা, মার্চ মাস পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। রেকর্ডেড গুলা মিনিমাম মার্চ মাস পর্যন্ত থাকবে। ক্লাস করেন, ক্লাস মনোযোগ দিয়ে করেন, তাড়াতাড়ি ক্লাস মনোযোগ দিয়ে করেন। হ্যাঁ, ক্লাস মনোযোগ দিয়ে না করে এই এমনি এমনি কোশ্চেন জিজ্ঞেস করে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তা ঠিক আছে, আমরা অনেক কিছু শিখলাম। আচ্ছা, এমকেএস পদ্ধতিতে ভরের একক কি? এমকেএস মিটার, কেজি, সেকেন্ড। তাহলে ভর হইলে কিলোগ্রাম হবে, কিলোগ্রাম মানে কেজি, খ হবে অ্যান্সার। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? সিতে হচ্ছে সেন্টিমিটার, জিতে গ্রাম, তাহলে ভর বলছে তাহলে গ্রাম, যে খ নাম্বার হবে। এফপিএস মানে ফুট পাউন্ড সেকেন্ড, এটাতে ভরের একক কি? তাহলে ফুট হচ্ছে আপনার দৈর্ঘ্যের একক, পাউন্ড হচ্ছে আপনার ভরের একক, এটাও খ হবে। হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে পাউন্ড, এটাও খ হবে। এগুলো বলছি যেহেতু তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। আচ্ছা, এখানে বলছে গ্রাম মিলিগ্রামে কত হবে। গ্রাম থেকে মিলিগ্রামে কেমনে নিতে হয় এগুলা কোশ্চেন আমি করাইছি, মানে এগুলোই আমি এতক্ষণ থেকে শিখালাম। 10 কিলো, কিলোগ্রামে কত কুইন্টাল। আচ্ছা, এখন 1 কুইন্টাল মানে কত? আপনাদের ধারণা আছে 1 কুইন্টাল মানে কত? বলেন, 1 কুইন্টাল মানে কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 কুইন্টাল মানে কত? 1 কুইন্টাল মানে হচ্ছে 100, হ্যাঁ 100 কেজি। তাহলে 1 কুইন্টাল মানে 100 কেজি, তাহলে 10 কিলোগ্রামে কত কেজি? তাহলে 10 ভাগ হচ্ছে 100, মানে
0.1 কেজি, খ নাম্বার 0.1 কেজি। ঠিক আছে, ওকে। এটার কত, এত মন লোহা। আচ্ছা, এগুলো এখন 3 নাম্বার টাইপে কি আছে, হেক্টর জমির পরিমাপ এত, এগুলো মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা, কত ফিট কত এগুলো মুখস্থ করবেন, এটা আমার বইয়ের মধ্যে দেওয়া আছে। আয়তনের একক কি, আয়তনের একক কি, বর্গ একক, ঘন একক, ঘন একক, ঘন একক হবে আয়তনের একক, ঘন, ঘন বললে সেটা হচ্ছে আয়তনের একক। ওকে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে দেখেন কোশ্চেনও আসছে, দেখছেন কতবার কোশ্চেনটা আসছে। আচ্ছা, 1 লিটার পানির ওজন কত, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানির ওজন কত, কত কত কেজি, 1 কেজি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির কিন্তু ওজন 1 লিটারের হচ্ছে 1 কেজি। 4 ডিগ্রিতেই কিন্তু এটা এক্সাক্ট, আসলে সত্যি কথা বলতে আমি একটু আগে বললাম না 4 ডিগ্রিটা হচ্ছে এক্সাক্ট আর কি। আচ্ছা, 4 ডিগ্রি দিয়ে দিছে কোশ্চেনটা, দেখেছেন। 1 লিটার পানির ওজন কত গ্রাম হবে, 1 লিটার মানে 1 কেজি, তার মানে 1000 গ্রাম হবে। 1 লিটার মানে 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, তখন আমি বলতে বলতে ওই জিনিসটা আমি বলি নেই, মানে 1 লিটার মানে 1 লিটার আপনার হচ্ছে 1 কেজি, 1 লিটার, হ্যাঁ। আর 1 সেন্টিমিটার কিউব মানে 1 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 ml, মিলিলিটার। ঠিক আছে, আর মিলিলিটার হইলে তো মিলিগ্রাম হবে, যাই হোক, আর জানার দরকার নেই, এত জানি কি হবে। 100 গ্যালন, 1 গ্যালন মানে কত জানেন কিছু, গ্যালন সম্পর্কে ধারণা আছে? 1 গ্যালন মানে 4.55 লিটার গ্যালন, আগেকার হিসাব ছিল। তার মানে 100 গ্যালন হলে 455 লিটার হবে। এগুলো যেগুলো মুখস্থ বিদ্যা, এই যে দেখেন 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 দেখেন, কোশ্চেন কিন্তু চলে আসছে ভাইয়া। আমি বললাম ক্লাস 8 এর বইয়ে, কিন্তু এখানেই চলে আসছে যে কাঁচ পানি অপেক্ষা এত গুণ ভারী, তবে এত ঘন সেন্টিমিটার কাচের ওজন কত। হ্যাঁ, এখন বুঝেন। আচ্ছা, এখানে এখানে আরেকটা জিনিস আমি তখন লিখতেছিলাম যে 1 ঘন সেমি যদি দেওয়া থাকে, 1 ঘন সেমি মানে হচ্ছে 1 মিলিলিটার সমান হচ্ছে 1 গ্রাম, মানে এইটার ভর হবে 1 গ্রাম। যদি সেন্টিমিটার দিয়ে দেওয়া থাকে তাহলে 1 গ্রামেও চলে আসতে পারে এই জিনিসটা। ঠিক আছে, মানে একটু একটু আমি কথাটা বলে নিই, আর একটু সুন্দর করে বলে নিই। একটু আগে যেমন লিখলাম কি, লিটারের জায়গায় 1 লিটার পানির ক্ষেত্রে 1 কেজি আমরা লিখতে পারি বা কিলোগ্রাম লিখতে পারি। তাহলে এই লিটারকে আপনি যদি 1000 ভাগ করেন, 1000, তাহলে 1000 মিলিলিটার সমান আপনি কি পাচ্ছেন বলেন তো? 1000 মিলিলিটার সমান 1 কেজি, 1 কেজি মানে কি, 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 1000কে 1000 দিয়ে ভাগ করলে কি, 1 মিলিলিটার মানেও কিন্তু 1 গ্রাম। এটা মনে রাখতে হবে, 1 মিলিলিটার পানির ভরও কিন্তু হচ্ছে 1 গ্রাম। মানে এটার আরেকটা কনভার্সন হচ্ছে এটা, 1 মিলিলিটার পানির ভর হচ্ছে 1 গ্রাম, 1 লিটার পানির ভর হচ্ছে 1 কেজি। 1 মিলিলিটার যদি নেই, মানে ml যদি নেই, তাহলে তাহলে সেটা সেটা পাবো হচ্ছে 1 গ্রাম। আচ্ছা, 1 মিলিলিটার মানে আবার 1 মিলিলিটার মানে আবার 1 ঘন সেন্টিমিটার। 1 মিলিলিটার মানে হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, 1 লিটার মানে এটা এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। এই কথাগুলো লিখে নেন, মানে এটা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ছাড়া বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু এটুকু মুখস্থ করে ফেলবেন যে 1 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিলিলিটার সমান হচ্ছে 1 গ্রাম পানির ক্ষেত্রে। এটা হচ্ছে পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন এইখানে যে বলছে যে, এইখানে যে ঘন সেন্টিমিটার কথাটা বলছে, সেটা হচ্ছে কাচের কাচের যে আয়তনটা বলছে, সেটা হচ্ছে 40 ঘন সেন্টিমিটার। তাহলে এই 40 ঘন সেন্টিমিটার কার মানে কার মানে কার আয়তন বলছে, এটা তো আয়তনের একক। তার মানে কি 40 ঘন সেন্টিমিটার হচ্ছে কাচের আয়তন বলছে। কিন্তু কাচ না থেকে যদি এটা পানি হইতো, তাহলে 40 ঘন সেন্টিমিটার সমান কি আমি বলতে পারতাম কি, 40 গ্রাম বলতে পারতাম, বলতে পারতাম না? 40 ঘন সেন্টিমিটার মানে 40 গ্রাম বলতে পারতাম। কিন্তু 40 ঘন সেন্টিমিটার মানে 40 গ্রাম বলতে পারতাম, এটা যদি পানি হইতো, কাঁচ না হয়। এখন কাঁচটা পানি অপেক্ষা 2.5 গুণ ভারী, তাহলে কাচের ভর আমরা কত বলতে পারবো, কাচের ভরটা
40 গুণন 2.5 এত গ্রাম আমি বলতে পারবো। তার মানে 40কে 2.5 মানে 25 গুণন 4 মানে 4 25 হচ্ছে 100, আর এখানে একটা শূন্য, এখানে দশমিকের আগে, মানে 100 গ্রাম, তাই না? এটার অ্যান্সার আসতেছে হচ্ছে 100 গ্রাম। এটার অ্যান্সার হচ্ছে 100 গ্রাম। বুঝতে পারছি? ওকে, এইখানেও দেখেন, এই যে এই কোশ্চেনটা, এই কোথায় গেল এই কোশ্চেনটা, ইয়েতে ওই যে আমি যে বললাম ক্লাস 8-এর এবং 9-এর দুইটা বইই মনে হয় আছে, দুইটা বইয়ের মধ্যে আছে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। একটা আছে 5, আর একটা আছে 3, আর একটা আছে 0.02 মিটার। তাহলে 3টা মিটার গুণ করলে আসবে ঘনমিটার। আর 1 ঘনমিটার মানে কিন্তু 1 ঘনমিটার মানে কি, ওই যে লিটারে আনলে 1000 লিটার আসে। 1 ঘনমিটার মানে 1000 লিটার। তাহলে 15 দুগুণে 30, 30কে 0.02 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত ঘনমিটার আসে? কারণ 3টায় যেহেতু মিটার আছে, মিটার 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 গুণ করলে তো ঘনমিটার আসবে। 30 দুগুণে হচ্ছে 60, 2 ঘর আগে দশমিক, 0.6 ঘনমিটার আসে, 0.6 ঘনমিটার। এটাকে লিটারে কনভার্ট করলে 0.6 ইন্টু 1000 লিটার। আমরা জানি 1 ঘনমিটার মানে 1000 লিটার, তার মানে আমরা লিটারে কনভার্ট হইলো। তাহলে লিটারে কনভার্ট করলে কত আসলো? এটা যেহেতু 6 দিয়ে গুণ করলে আসবে 6000, এক দশমিকের পরে 1 ঘর আছে, তার মানে 600 লিটার আসলো। পানির ক্ষেত্রে 600 লিটার মানে কত কেজি? পানির ক্ষেত্রে 600 লিটার মানে 600 কেজি। এটা যদি পানি হইতো, পানির ক্ষেত্রে 600 লিটার মানে কত কেজি? 600 কেজি। কিন্তু পানির ক্ষেত্রে 600 লিটার মানে 600 কেজি, কিন্তু এখানে লোহা যে আছে সেটা পানির তুলনায় 7.5 গুণ ভারী। তারপরে 7.5 গুণ যেহেতু ভারী, 7.5 দিয়ে আমরা গুণ দিব। তার মানে 7.5 গুণন আসবে 6, 5 6 আসতেছে 30, হাতে থাকলো 3, 6 7 42, আর 3 হচ্ছে 45। তার মানে 450, তারপরে আরো দুইটা শূন্য। এখানে দশমিকের পরে যেহেতু একটা শূন্য আছে, কোন জায়গায় ভুল হয়েছে? ও সরি, এখানে সব আমরা ভুল করছি। 3 5 এখানে 15 ছিল, তাই না? 3 5 15, এখানে হচ্ছে 15 দুগুণে 30, এখানে 3 আসবে। এইখানে হবে হচ্ছে 3000 লিটার, এইখানে হবে 3 দিয়ে গুণ। তার মানে 3 5 হচ্ছে 15, আর 5, আর এখানে 3 সাথে হচ্ছে 21, 21 আর 1 হচ্ছে 22। তার মানে 1 ঘর আগে দশমিক দিলে 2250, তাই না? 2250 কেজি হবে অ্যান্সার। এটা হবে 2250 কেজি। 3 আসবে, 3 5 15, 3 সাথে 21 আর 1 22। ঠিক আছে, বুঝছি আমরা। আবার বলবো, মানে এই 3টা গুণ করলে কি আয়তন পাইছি আমরা? এত ঘনমিটার। তাহলে যত ঘনমিটার হবে তার সাথে 1000 গুণ করলে লিটার পাওয়া যায়। আমি তো বলছি 1 ঘনমিটার মানে 1000 লিটার। তাকে আমরা লিটারে কনভার্ট করলাম, কারণ ঘনমিটার লিটার তো হচ্ছে আয়তনের একক, এখানে কোনো সমস্যা না। কিন্তু লিটার থেকে যখন আপনি কেজিতে আসবেন, তখন শুধু পানির ক্ষেত্রে প্রযোজ্য। যত ঘনমিটার হবে তত কেজি হবে। সেটা হচ্ছে পানির যদি আয়তন অত হয় তাহলে পানির কেজি হবে ওটা। কিন্তু লোহা পানির তুলনায় যেহেতু 7.5 গুণ ভারী, তাহলে 7.5 দিয়ে গুণ হবে। সবাই কি বুঝতে পারছে? এটা কি বুঝলাম? বুঝতে পারছি কিনা একটু তাড়াতাড়ি কমেন্ট। মানে 5 গুণন, আমি আবার বলি, এক্সপেক্টর বইটা কবে থেকে পাওয়া যাবে? ইনশাল্লাহ 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ পাওয়া যাবে। হ্যাঁ, 5 গুণন 3 গুণন 0.02, এটা গুণ করবেন, তাহলে এত হবে ঘনমিটার। এবং এটা গুণ করে আপনারা যেটা পাবেন 15, 15 দুগুণে হচ্ছে 30, 2 ঘর আগে দশমিক, মানে 0.3 ঘনমিটার পাবেন। এবং যত ঘনমিটার পাবেন ততই হচ্ছে, ততকে আমরা 1000 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে কি, ঘনমিটার থেকে লিটারে পেয়ে যাব, কারণ 1 ঘনমিটার মানে 1000 লিটার। তার মানে 0.3 কে 1000 দিয়ে গুণ করলে 300 লিটার পাচ্ছি। আর পানির ক্ষেত্রে শুধুমাত্র 300 লিটার মানে 300 কেজি। পানির ক্ষেত্রে 300 লিটার ইকুয়াল হচ্ছে 300 কেজি। কিন্তু যেই জিনিসটা আমাদের লোহাটা আছে সেটা তো 7 গুণ ভারী পানির চেয়ে। তার মানে এই জিনিসটা পানি হইলে 300 কেজি ওজন হইতো, তার চেয়ে 7.5 গুণ যেহেতু ভারী, 7.5 দিয়ে গুণ দিব, তাহলে 2250 কেজি আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে। হ্যাঁ, পানির হিসাব করে
যত গুণ বলা থাকবে তত গুণ দিয়ে দিলে আসলে আমাদের বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের যে বিষয়টা, এটা এটা একটু আমি বলি। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন না, হ্যাঁ এটাই লাস্ট আমাদের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, পাঁচ মিশালির আর দরকার নেই, ওটা মুখস্থের। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বুঝাইলে আমাদের হয়ে যাবে। এটা বুঝাই দিই। ওকে, এক নাম্বার কথা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি। এগুলো যদিও ক্লাস মানে 4 থেকেই আছে, তারপরেও আমাদের অনেকেরই তো ইয়াগুলো ক্লিয়ার নাই, সেজন্য জিনিসগুলো আমি একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা, দেশীয় পদ্ধতি কি? ওই যে আমাদের থাকে হাজার, হ্যাঁ, একক দশক শতক হাজার, তারপর অযুত লক্ষ নিযুত কোটি, কিন্তু আমরা বলার সময় সাধারণত হাজারের পরে লক্ষ বলি, লক্ষর পরে কোটি বলি, এই আর কি কাহিনী। মানে শত অবশ্য বলি, শত শত বলি, হাজার বলি, লক্ষ বলি, কোটি বলি, কিন্তু শততে আমরা কোনো কমা টমা ব্যবহার করি না। মানে আমরা সাধারণত হাজার লক্ষ কোটি এগুলোতে আমরা কমা ব্যবহার করি। তো বিষয়টা হচ্ছে এরকম যে 1000 মানে একের পরে জাস্ট 3টা শূন্য, একের পরে 3টা শূন্য 1000। 1 লক্ষ মানে একের পরে হচ্ছে 5টা শূন্য, একের পরে 5টা শূন্য। আর 1 কোটি মানে একের পরে 7টা শূন্য। তার মানে শুধুমাত্র আমরা বুঝতে পারতেছি যে আমাদের আমাদের এই যে হাজারের ক্ষেত্রেই শুধুমাত্র 3টা শূন্য, আর লক্ষ আর কোটিতে হচ্ছে 2টা করে শূন্য বাড়তেছে, এখানে 2টা শূন্য বাড়ছে, এখানে 2টা শূন্য বাড়ছে। কিন্তু এই ঘটনাটা আন্তর্জাতিক পদ্ধতিতে না। আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম হচ্ছে হাজার, হাজারকে কে দ্বারা সাধারণত প্রকাশ করা হয়, কে দ্বারা, হাজার, থাউজেন্ডকে কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 1K মানে হচ্ছে 1000, জাস্ট এরকম 1000। আচ্ছা, এরপরে আছে এদের মিলিয়ন। মিলিয়ন মানে তো এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 1 মিলিয়ন যখন বলা হবে, একের পরে এরপরে আসবে 6টা শূন্য, মানে 3টা করে শূন্য বাড়তেছে। এরপরে এরা যেটা বলে সেটা হচ্ছে বিলিয়ন, এরপরে যেটা বলে বিলিয়ন। বিলিয়নে বিলিয়নে আরো 3টা শূন্য বাড়বে, আরো 3টা শূন্য বাড়বে, মানে এই অবস্থা 9টা শূন্য হয়ে যাবে। আবার এরপরে আছে ট্রিলিয়ন, হ্যাঁ ট্রিলিয়ন, ট্রিলিয়নে আরো 3টা শূন্য বাড়বে। মানে এদের শুধু 3টা করে শূন্য বাড়তে থাকে, কিন্তু আমাদের যেমন কোটিতে যে শেষ আর কোনো হিসাব নাই এরপরে, আমাদের যেমন কোটিতে যে শেষ, এদের কিন্তু কোনো জায়গায় শেষ না, এর পরেও আছে, কোয়ার্ডিলিয়ন আছে, এরকম করে চলতেই থাকে। মানে এদের হিসাবটা চলতেই থাকে। মানে এখানে কোটির পরে আপনি আর বলতে পারবেন না মানে কোটির পরে যাইতে হবে শত কোটি, হাজার কোটি, এত হাজার কোটি টাকা। না, ওরাও এত হাজার কোটি টাকায় যাবে না, এত হাজার বিলিয়ন, মানে এত লক্ষ বিলিয়নে ওরা যাবে না, এত লক্ষ বিলিয়ন বলবে না, তখন ওইটা আরেকটা নাম আছে, ট্রিলিয়ন আছে। মানে বিষয়টা এরকম, আমাদের কোটির পরে আর কোনো নাম নাই, তাই ওইটা বলতে হয় এত শো কোটি, এত হাজার কোটি, এত লক্ষ কোটি, এত কোটি কোটি, এরকম করে বলতে হয়। আমাদের আমাদের দেশীয় পদ্ধতির সিস্টেম হচ্ছে কোটির উপরে আর কিছু নাই। আর এদের চলতেই থাকে, এদের জাস্ট 3টা করে শূন্য পর পর এদের চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। তাহলে এখন কথাটা হচ্ছে, কেউ যদি আপনারে বলে কখনো যে এই আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক কত, এটা কিন্তু সবাই পারবো। কেন পারবো? কারণ এদের কাহিনী হচ্ছে পরপর 3টা শূন্য। মানে 1000 মানে একের পরে 3টা শূন্য, 1 মিলিয়ন মানে 1000, 1000 হাজার, 1 বিলিয়ন মানে কি, 1 বিলিয়ন মানেও 1000 মিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে কি 1000 বিলিয়ন। তাহলে ব্যাপারটা হচ্ছে সব হচ্ছে 1000-এর হিসাব। সব কিসের হিসাব? 1000-এর হিসাব। আচ্ছা, এখন কথাটা হয়ে গেল যে এখানে যেমন 1000-এর সমান 1000 আসছে, কিন্তু 1 লক্ষ যখন নিছি সেইটা তো 1000-এর 100 গুণ, কারণ 100 দিয়ে গুণ হয়েছে, কিন্তু এটা তো 1000 গুণ হয়েছে। তার মানে 1 মিলিয়ন আর দেশীয় পদ্ধতির যে মানে আমাদের যে লক্ষ্য আছে, এর মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল। কারণ কি, আমাদের যে হাজারের 1000 গুণ, এটা 100 গুণ, তার মানে কি লক্ষ্যটা তাহলে ছোট হয়ে গেল। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, সেই জন্য বুঝতে পারছেন? কারণ এইটা আছে 1000 গুণ, এটা আছে 100 গুণ, তার মানে 10 লক্ষ মিলে হচ্ছে 1 মিলিয়নটা হবে। কারণ একের পরে এখানে 6টা শূন্য আছে, এখানে 5টা শূন্য আছে, তার মানে 10 লক্ষ মানে হবে 1 মিলিয়ন, মানে 10, এটার 10 গুণ হয়ে গেল। কেন? এটা ছিল 100 গুণ, এটা ছিল 1000 গুণ, তাহলে এটা 10 গুণ হয়ে যাচ্ছে না? মিলিয়নটা লক্ষের হচ্ছে 10, মানে 10 গুণ। আচ্ছা, আবার লক্ষের লক্ষের 100 গুণ, দেখেন বুঝেন, লক্ষের 100 গুণ তো 1 কোটি। তাহলে এখন আমাকে যদি কেউ বলে
1 কোটিটা মিলিয়নের চেয়ে বড় না ছোট? তাহলে মিলিয়ন তো অবশ্যই ছোট হবে কোটির চেয়ে, কারণ লক্ষের 10 গুণ ছিল মিলিয়ন, আর এটা হচ্ছে 100 গুণ। তার মানে কি 1 কোটিটা 1 মিলিয়নের 10 গুণ, তার মানে 10 মিলিয়ন হবে। কথাটা কি বুঝছেন কি বুঝেন নাই? আমাদের তো এইখানে এখানে যেটা আমরা পাইলাম যে 1 লক্ষ মানে তো মানে 100,000, 1 লক্ষ মানে হচ্ছে 100,000, আর 1 কোটি মানে হচ্ছে 100 লক্ষ, 100 লক্ষ। তাহলে এখন কথাটা হচ্ছে 10 লক্ষ মানে তো 1 মিলিয়ন, তাহলে কি 10 মিলিয়নে হয়ে যাবে 1 কোটি। কথাটা কি বুঝা গেছে? 10 মিলিয়নে হয়ে যাবে কি 1 কোটি। এখন 10 মিলিয়নে যদি 1 কোটি হয়, তাহলে আমাদের বিলিয়নের হিসাবটা কি দাঁড়াবে দেখেন তো? বিলিয়নে কয়টা শূন্য আছে? 9টা, কারণ মিলিয়নে থাকবে 6টা, বিলিয়নে আছে 9টা, কোটিতে আছে কয়টা? 7টা। তাহলে আপনারা নিজেরাই বলতে পারবেন বিলিয়ন যদি নেন, বিলিয়নটা কোটির চেয়ে কত গুণ বড়? এখানে আছে 9টা, এখানে আছে 7টা, তার মানে কি 2টা শূন্যের হেরফের আছে, তার মানে 100 কোটি হবে। 100 কোটিতে হচ্ছে 1 বিলিয়ন। আপনারা বুঝছেন কি বুঝেন নাই? এখন আপনাদের যখন প্রশ্ন আসবে, আপনারা কি তাড়াতাড়ি মাথার মধ্যে নিয়ে নিতে পারবেন জিনিসগুলো কিভাবে বলেন তো? আমার যে দেশীয় পদ্ধতিতে আছে সেটাতে আমাদের 1000-এর পরে আমরা যখন লক্ষতে আসবো তখন থাকবে 5টা শূন্য, একের পরে কয়টা শূন্য? একের পরে 5টা শূন্য, 2 আর 3-এ 5টা শূন্য। আর কোটিতে আসলে 7টা শূন্য, একের পরে 7টা শূন্য। এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা সবার, এটা 5টা শূন্য, এটা 7টা শূন্য। কিন্তু যখন আমরা মিলিয়নে আসবো একের পরে হচ্ছে কয়টা শূন্য? 6টা শূন্য। আর বিলিয়নে যখন আসবো একের পরে কয়টা শূন্য? 9টা শূন্য, 6-এর পরে 9, মানে সবসময় তিনটা তিনটা করে বাড়বে, তিনটা করে বাড়বে। এখন কেউ যদি আপনারা বলে 1 বিলিয়ন মানে কত লক্ষ, এখন কি আমাদের সমস্যা হবে? 1 বিলিয়ন মানে একের পরে 9টা, আর 1 লক্ষ মানে একের পরে 5টা, তার মানে কয়টা ডিফারেন্স আছে? 4টা। তার মানে 1 বিলিয়ন মানে একের পরে 4টা শূন্য দিয়ে এত, 1 বিলিয়ন মানে একের পরে আমি 4টা শূন্য দিব, 4টা শূন্য দিব, এত লক্ষ হবে। কথাটা কি বুঝছি কি বুঝি নাই? আবার যদি কেউ বলে 1 মিলিয়ন মানে কত লক্ষ? মিলিয়ন মানে 6টা, লক্ষ মানে 5টা, তার মানে মিলিয়ন মানে 6টা, যেহেতু এটাতে বেশি আছে তাহলে মিলিয়নটা বড়, তার মানে কি একটা একটা শূন্য বেশি থাকবে, তার মানে 10 লক্ষ হবে। এখন যদি কেউ বলে মিলিয়নের জায়গায় 1 বিলিয়ন, 1 বিলিয়ন মানে কত মিলিয়ন? তাহলে বিলিয়নে আছে 9টা, মিলিয়নে আছে 6টা, তার মানে 3টা শূন্য বেশি, তার মানে 1000 মিলিয়ন হবে। আবার যদি 1 বিলিয়ন মানে কত কোটি বলে, তাহলে বিলিয়নে আছে 9টা, এখানে আছে 7টা, তাহলে 9টা আর 7টার মধ্যে ডিফারেন্স কত? 2টা, তার মানে একের পরে 2টা শূন্য হবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? হ্যাঁ, কেউ যদি বলে 1 ট্রিলিয়ন, তাহলে একের পরে কয়টা হবে? 1 ট্রিলিয়ন যদি বলে একের পরে কয়টা শূন্য? 12টা শূন্য, তিনটা, 6টা, 9টা, আর 3টা হচ্ছে 12টা শূন্য। তখন দেখো কেউ যদি বলে 1 ট্রিলিয়ন মানে কত কোটি, এটাই যদি বলে 1 ট্রিলিয়ন মানে কত কোটি, তাহলে 1 ট্রিলিয়নে আছে 12টা শূন্য, আর এক কোটিতে আছে 7টা শূন্য, তার মানে কয়টা শূন্য ডিফারেন্স? 5টা শূন্য। তার মানে 1 ট্রিলিয়ন মানে হচ্ছে একের পরে 5টা শূন্য যাবে, 1 2 3 4 5টা শূন্য, এত কোটি হবে। ক্লিয়ার? বুঝছি? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? মানে জয়টা শূন্যের ডিফারেন্স, অতটা শূন্য দিয়ে দিব, তাহলেই তো হয়ে গেল। জয়টা শূন্যের ডিফারেন্স আছে, তয়টা শূন্য দিয়ে দিব, তাহলেই তো হয়ে যাবে। হয়ে যাবে না? পারবেন না? আচ্ছা, ঠিক আছে। 50 মিলিয়নে কত কোটি? এখন বুঝতে হবে যে এই যে দেখেন 50 মিলিয়ন, আগে লিখা শিখেন 50 মিলিয়ন, তাহলেই তো হয়ে যাচ্ছে। 50 দিয়ে মিলিয়ন দিলে কি হবে? মিলিয়ন দিলে হচ্ছে পরে 6টা শূন্য আসে, মিলিয়ন দিলে 50 মিলিয়ন মানে এইভাবে লিখতে হবে। এখন এইটা মানে কত কোটি? আপনি এখন বলেন কোটিতে কয়টা শূন্য থাকে? একের পরে 7টা শূন্য থাকে, 1 2 3 4 5 6, 7টা তো শূন্য চলে আসে, তার মানে কি 5 কোটি। আর কি কোনো দরকার আছে? মানে কথা কি বুঝেন নাই? মানে মিলিয়ন মানে কয়টা শূন্য এটা আগে বুঝেন। মিলিয়ন মানে কিন্তু 6টা শূন্য, বিলিয়ন মানে 9টা শূন্য। তাহলে 50 মিলিয়ন মানে কি 50-এর পরে আমরা 6টা শূন্য দিব, 6টা শূন্য দিব। 50 মিলিয়ন মানে 50-এর পরে 6টা শূন্য দিব। আচ্ছা, কোটি মানে কয়টা শূন্য? কোটি মানে 7টা শূন্য, লক্ষ মানে 5টা শূন্য। তাহলে কোটি মানে যেহেতু 7টা শূন্য, তাহলে 7টা শূন্য কাটা দিয়ে আমি কোটি লিখতে পারবো। 1 2 3, মানে 7টা শূন্য কাটা দিয়ে মানে কি একের পরে 7টা শূন্য দিয়ে ভাগ করলে আমরা আসলে কোটি পাবো। তাহলে মানে 4 5 6, 7টা শূন্য কাটা দিলাম, তাহলে কত কোটি থাকলো? আর 5 কোটি থাকলো। ক্লিয়ার? বুঝছি? বুঝছি না? ওকে। অথবা এইভাবে করেও বলতে পারি, আস্তে আস্তে যদি আসেন,
যে না আমি আসলে এত এত ঘুরপ্যাক খাই না, আমি এ লক্ষ্যে আনবো, তাহলে আপনি জানেন যে 1 মিলিয়ন মানে, আপনি এভাবে করেও আসতে পারেন যে 1 মিলিয়ন মানে তো 10 লক্ষ, একটু আগে পড়ছি, যে কোনোটা দিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। তাহলে 50 মিলিয়ন মানে কত লক্ষ হবে? 50 গুণন 10, তার মানে কি 500 লক্ষ। এখন 500 লক্ষ, এরপরে আপনি যদি জানেন যে হ্যাঁ 1 কোটি মানে 100 লক্ষ, 100 লক্ষে 1 কোটি, এইটুক খালি জানেন আপনি, তাহলে 100 লক্ষ দিয়ে যদি ভাগ করেন তাহলে কোটি পাবেন, শূন্য শূন্য কাটা, তাহলে 5 কোটি হয়ে যাবে। কথা কি বুঝেন নেই? এভাবে করে যাইতে পারেন, সমস্যা নেই। যেমনি ইচ্ছা তেমনি যান, কোনো প্রবলেম নাই, যেটা যেভাবে করে ভালো লাগে সেভাবে যান, খালি মাথায় কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে হবে যে 50 মিলিয়ন, আমি একটু আগে যেই যেই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। 1 কোটিতে কত মিলিয়ন? 1 কোটিতে 10 মিলিয়ন, তাই না? 1 কোটিতে 10 মিলিয়ন। 1 বিলিয়ন সংখ্যা লিখতে একের পরে কতটি শূন্য লাগবে? 1 বিলিয়ন, বিলিয়ন মানে কি একের পরে 9টা শূন্য। ওই যে মিলিয়ন মানে 6টা, মিলিয়ন মানে 9টা, মিলিয়ন মানে 6টা, বিলিয়ন মানে 9টা, লক্ষ মানে 5টা শূন্য, কোটি মানে 7টা শূন্য। মনে থাকবে? 1 বিলিয়ন মানে কত মিলিয়ন? মিলিয়ন বিলিয়ন তো ইংরেজি হিসাবে সব 1000 হিসাব, মিলিয়নের পরেই বিলিয়ন, তার মানে কি মিলিয়নের পরে বিলিয়ন মানে কি 1000 গুণ, সবই হচ্ছে 1000-এর ডিফারেন্স মিলিয়ন বিলিয়নে, মানে আন্তর্জাতিকের সবগুলোই হচ্ছে 1000 করে। 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে কত? এখন দেখেন 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে কি একের পরে 12টা শূন্য, দেখেন 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে হচ্ছে একের পরে 12টা শূন্য, এরকম করে 12টা শূন্য, 3, 3-এ 6, 3-এ 9, 3-এ হচ্ছে 12টা শূন্য, সমান কত কোটি? যদি আমরা বলি কত কোটি, কোটি মানে কয়টা শূন্য বাদ যাবে? কোটি মানে বাদ যাবে হচ্ছে 7টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7টা শূন্য বাদ গেল, তাহলে কত কোটি থাকলো দেখেন তো? কোটির আগের এইটুককে কি বলবো? 1, 2, 3, 4, 5, তাহলে 5টা শূন্য মানে কি 1 লক্ষ না? তার মানে 1 লক্ষ কোটি, তার মানে অ্যান্সারটা হবে 1 লক্ষ কোটি। কথা কি বুঝছেন? মানে কথা বুঝেন নাই? 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে কি আসলে? 1 ট্রিলিয়ন মানে একের পরে 12টা শূন্য, কারণ 1 মিলিয়ন মানে 6টা, বিলিয়ন মানে 9টা, ট্রিলিয়ন মানে আরো 3টা বেশি, মানে 12টা হবে, 12টা শূন্য, 12টা শূন্য। তাহলে এখন যদি বলে যে এইটা মানে কত কোটি, তাহলে কত কোটি মানে কি? এই ট্রিলিয়নকে মানে এটা তো হইলো কোটি, কোটি করলে আমাকে কি করতে হবে? কত দিয়ে ভাগ দিতে হবে? 1 কোটি মানে কি একের পরে 7টা শূন্য না? তাহলে এই 12 যে আছে, 12টা শূন্য যে আছে, তার মানে একের পরে 7টা শূন্য দিয়ে ভাগ দিতে হবে। এই যে কোটি করলে তো এই যে এরকম, এটা হচ্ছে কোটি, তাহলে এত কোটি হবে। এক 1 ট্রিলিয়ন মানে এত কোটি হবে, 1 ট্রিলিয়ন মানে। এখন আমি যদি শূন্যগুলা কাটা দেওয়া শুরু করি, এখানে 7টা যে শূন্য আছে, 7টা শূন্য এখানেও আমি কাটা দিলাম, যে 3, 3-এ 6 আর একে 7টা শূন্য কাটা দিলাম, তাহলে একের পরে কয়টা শূন্য থাকে? 5টা শূন্য থাকে, তাহলে একের পরে 1, 2, 3, 4, 5টা শূন্য থাকে, এত কোটি। তাহলে একের পরে যে 5টা শূন্য, এটার নাম কি আসলে? মানে 3টা শূন্য থাকলে হাজার হইতো, 100,000 মানে কি 1 লক্ষ না? তার মানে অ্যাকচুয়ালি কত কোটি আসছে? 1 লক্ষ কোটি আসছে। ক্লিয়ার? বুঝছি?